যে কি বলছিলে ডিপ স্টাডি। আচ্ছা, ডিপ স্টাডি নিয়ে আমি অনেক চর্চা করেছি, ইউটিউবেও ভিডিও প্রোভাইড করেছি। দেখো, ডিপ স্টাডি এমন একটা স্টাডি, দুনিয়ার সব থেকে সেরা এটা। কেমন? আমি তোমায় একটা কথা বলি, মানে কনসেন্ট্রেশন, একটা কথা শুনেছো তোমরা, মনোযোগ। এই কনসেন্ট্রেশনের সব থেকে সেরা টেকনিক আসে ডিপ স্টাডিতে। আমি ধরে নিচ্ছি অনেকে আমরা এখানে বসে আছি, দেখবি অনেকে মনোসংযোগ খুব ভালো, অনেকে এর মধ্যেই কেউ মাথা চুলকাচ্ছে, কেউ আরাম করছে, কেউ চুলে হাত দিচ্ছে, কেউ একটুখানি ঘড়ি দেখছে কটা বাজে। তাই আমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে দিয়েছি কি জানি না, আমি বলেছি তোমাদের যে আমি যখন চাকরি করতাম তখন আমার একটা বসের সঙ্গে একটা মিটিং চলছিল। তখন আমি জাস্ট মানে ঘড়ির দিকে একবার তাক, তখন 8টা কত বাজে আমার মনে নেই, রাত্রি 8টা কত বাজে, ঘড়ির দিকে একটা, আমাদের তখন ছুটি ছিল 6টা বা 6:30টায়। তো 8টা যখন বাজে তখন আমি আমি কিছু বলিনি, আমি জাস্ট তাকিয়েছি যে ঘড়ির দিকে। তো আমার যে বস বলছে, পালবাবু আপনি চলে যেতে পারেন, ভাইটাল মিটিং চলছে। তখন আমাকে বললো, আপনি পালবাবু আপনি চলে যেতে পারেন। মানে বোঝাতে চাইলেন, বাবু এখন যে মিটিংটা চলছে টাইমটা ডাজ নট ম্যাটার, এখন ম্যাটার হচ্ছে যে মিটিং। তাহলে তোমার ওই কনসেন্ট্রেশন নেই এখানে, তাই তোমার থাকার যোগ্যতাও এখানে নেই। একটা কথা দিয়ে আমি বোঝালাম, এ দিয়ে কনসেন্ট্রেশন কথাটা বুঝতে পারলে। আসি এবার, তোমরা অনেক সময় পড়ো না, দেখবে যারা চাকরি করে, বেসরকারি চাকরি করেও তো অনেকে চাকরি পড়াশুনো করে, তারা কিন্তু চাকরি পেয়ে যায় অনেক সময়, তারা কিন্তু দিনে 2 ঘন্টা পড়তে পারে, 3 ঘন্টা পড়তে পারে, অথচ তুমি রোজ 7 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা সময় পাচ্ছ, কিন্তু সত্যিকারের কথা বলতে তুমি স্নান করার টাইমও পাচ্ছ না বাড়িতে থাকলে। দেখবে কিরম কিরম করে টাইম তোমার কেটে যাচ্ছে, অথচ পড়াও তোমার হচ্ছে না। খেয়াল করে দেখো, হয় কি না? এটা আমারও হয়, যেদিন আমার ছুটির দিন থাকে না, সেদিন কী যে করি তাই বুঝতে পারি না, অথচ বেজে গেল 10টা, আর 10টা যখন বাজলো তখন তারপরে 12টা বেজে গেল, আর ঘড়ির কাটার মাঝখানে মানে ওদিক দিয়ে চলে গেল, প্রায় পুরো শেষ। তো এই যে ব্যাপারটা, এটা হয় একটা কারণ আছে, এখানে একটা পথ আছে, এটাকে বাঁচানোর একটা রাস্তা আছে। প্রথমেই আমি যখন পড়বো, এখন মোবাইল হচ্ছে আমাদের সব থেকে শত্রু, তা মোবাইল আমাদের কাজেও লাগে অনেক সময়, যখন আমাদের মোবাইল থেকে পড়তে হয় তখন কাজে লাগে। তো যখন মোবাইল থেকে পড়ছো তো পড়ছো, তো তুমি ঘরের, যদি ঘর থাকে তোমার, যেখানে থাকে তুমি একদম নিরিবিলি জায়গা তোমাকে চুজ করতে হবে, যাতে গ্রামে বাড়ি, ঘর বাড়ি ভালো না থাকলে মাঠের কোনো দেখা গাছের ছায়াতেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আর বাড়ি থাকলে লক করে দাও, দিয়ে মোবাইল আমি দেখবো না, যদি এমনি নোটসপত্র বইপত্র পড়ি, জাস্ট পড়বো। এবং আমি স্লটিং কথা বলছিলাম না, আমি 30 মিনিটসের স্লট করবো, কমিউনিটি স্লটস করবো 30 মিনিটস। এই 30 মিনিটসের স্লট যদি আমি করি, এই 30 মিনিটসের মধ্যে আমি দারুণ মনোযোগ দিয়ে পড়ব। তারপর 30 মিনিটস হয়ে গেল, আবার 5 মিনিট বা 10 মিনিট যার যার প্রয়োজন নিয়ে, মোবাইল ছাড়া তো আমরা থাকতে পারি না, একটু মোবাইল দেখা বা কোনো কিছু দরকার থাকলে, খাওয়াটাও দরকার থাকলে করে দিয়ে আবার পড়তে শুরু করলাম। এবং তখন কিন্তু মোবাইল বা দুনিয়ার কোনো কিছু তোমার কাছে যেটা ম্যাটার তাছাড়া কিছু হাতে থাকবে না, অন্য বুকসও থাকবে না বা অন্য নোটসও থাকবে না। তুমি সে তখন মনে করো তুমি ম্যাথস করছো, মানে ম্যাথসটাই তোমার কাছে থাকবে, মানে তোমার মাঝখানে মনে পড়লো যে আমি আর অন্য একটা জিনিস নিয়ে পড়ি, ওরকমও না। ওই বিশেষ সাবজেক্ট, বিশেষ সময়টুকু তুমি দিতে হবে তোমাকে, যার মধ্যে কোনো কিছু শেয়ারিং থাকবে না, ওইটাকে বলে ডিপ স্টাডি। ওর মধ্যে কোনো ভাগযোগ থাকবে না, নিরঙ্কুশ পড়াশুনো যেটাকে। এবার তারপরে 10 মিনিট টাইম তুমি দিলে, রিল্যাক্স করলে, তারপরে আবার 40 মিনিট করলে, আবার 10 মিনিট রিল্যাক্স করলে। এরকম যদি 2 ঘন্টা দিনে যদি তুমি এরকম সলিড টাইম পাও, দুনিয়া তুমি উল্টো রকমভাবে দেখতে শুরু করবে। তখন দেখবে কতটা ব্রেনের মধ্যে ঢুকছে তোমার। এখানে পড়তে পড়তে অনেকে দেখবে, অনেকে যখন 1-1/2 ঘন্টা খুব কনসেন্ট্রেশন দিয়ে পড়ে ফেলো, তখন তোমার নিজেরই ভাল লাগে, দেখবে খেয়াল করে যে না আমি ভালো করে পড়েছি। আগের দিন যে টেকনিকটা করলাম আমি, যে র্যাপিড ফায়ার, যেটা মানে লাস্টে যেটা নিলাম, ওটা যারা ভালো নম্বর পেয়েছিল তাদের নিজের মনের মধ্যে একটা আলাদা গতি পেয়েছিল। খেয়াল করে দেখো যে না আমার পড়া, দেখবে ওই কোশ্চেনগুলো আজও তোমার মনের মধ্যে ভাসছে। খেয়াল করে দেখো, তুমি টেকনিকটা বোঝো একবার। আগের দিন যে ক্লাসটা হলো, আজও তোমার মনের মধ্যে ভাসছে না ক্লাসটা? কেন ভাসছে? কারণ ওটা একটা টেকনিক। ওই টেকনিকে তোমার কিন্তু যখনই আমি পরে যখন দেখাচ্ছিলাম কোশ্চেনগুলো, তখন তুমি কিন্তু যত ফাঁকিবাজি হও, তুমি কিন্তু অনেস্ট থাকলে তুমি ফাঁকিবাজ হতে পারো নি। আমার কথা বুঝতে পারলে? ওই পরে যখন দেখাচ্ছিলাম, তুমি কি ফাঁকিবাজ হতে পেরেছিলে ওই টাইমে? পারোনি, কারণ তুমি জান স্যারের পরে কোনটা দেখাবে কোনটা দেখাবে। তুই আর বুঝতে পেরেছিস? তাহলে এটা করা ছাড়া উপায় নেই। আশা করি বুঝেছো আমার কথা। আর কারো কিছু বলার না থাকলে